আমাদের রুম আর এই রুম থেকে বেরিয়ে কিন্তু এইখানটা একটা স্মল কিচেন সেটআপ হচ্ছে ছিল, বাট এই গ্রানাইটটা বসাতে যাবে যেখানে গ্রুপ করে কাটতে গিয়ে টালিগুলোকে সব খুলে খুলে পড়ে যাচ্ছে অলরেডি। এখন হ্যাপি বার্থডে টু রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শম্ভু। তো আজকে ফাইনালি আমাদের কাজটা শুরু হচ্ছে। মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো, মানে যে দাদা আসবেন তো তার একটু প্রবলেম হয়ে গেছিলো, তো তার জন্য মাঝখানে একটু কাজটা অফ ছিল। তো ফাইনালি আজকে সকালবেলা থেকে কাজ শুরু হচ্ছে। এখন ঘড়িতে সকাল বলতে 9:30 বাজে, এমন কিছু লেট হয়নি। বাট ওনারা এসে গেছেন, এসে নিচে গ্রানাইট বা মার্বেল যেগুলো রয়েছে সেগুলো সবই নিচে রাখা আছে, তো ওগুলো তুলছেন। আর গ্রানাইট যেটা এসছে ওটা অনেকটা বড় সাইজের এসছে, তো ওটাকে অত বড় ওপরে তোলা সম্ভব না। তো ওর জন্য ওটাকে কেটে, মানে যতটা মাপ হচ্ছে আমাদের ওপরে ততটা 2 হোক বা 3টে হোক পিসে কেটে তারপরে ওনারা তুলবেন। তো তার জন্য এখন নিচে গেছে। আর আপাতত এখনও ও আসেনি, ছেলে তো স্কুলে গেছে। ছেলেকে স্কুলে দিতে গিয়ে মানে ফেরার সময় কিছু বাজার করতে হবে, মানে আবার মাছ আনতে হবে, আরও টুকটাক সমস্ত জিনিস আনতে হবে। তো তার জন্য এখনও পর্যন্ত ফেরেনি, মাছ টাছ নিয়ে ফিরতে একটু লেট হয়। তো আপাতত আমি এখন দাদাদের জন্য একটু চা বসাই। আর এই হচ্ছে বাইরের এখন সিচুয়েশন, পুরো সমস্ত খালি। এই জায়গাটা মানে আফটার কেমন আসবে সেটা দেখার ইচ্ছা খুবই হচ্ছে। বাট এই যে এটা ঝাড়টা দেখছো, এটা বহু বছর এখানে লাগানো আছে, বাট এর আগে এটা থাকতো আমাদের নিচের যে ড্রয়িং রুমটা আছে তার মধ্যে, কিন্তু ওখানে কোনো ফ্যান লাগানো যেত না। তো আমি আসার পরে তখন একটু প্রবলেম হতো গরমকালে, তো তারপরে ওটাকে খুলে এখানে লাগানো হয়েছে। এখন অন্য জায়গায় লাগানোর জায়গা নেই। টাইম প্রায় 9:45, জাস্ট রোদ্দুরকে স্কুলে দিয়ে এসে অনেকগুলো বাজার হাট করতে হবে বাড়ি ফিরলাম। এসে মিস্ত্রি এসে গেছে, আজকে কাজও আরম্ভ হয়ে গেছে, পাথরের কাটাকুটি চলছে। টিফিনও নিয়ে বসে পড়েছি এখানে, ব্রেড অ্যান্ড ব্যানানা, কারণ আজকে হাতে টাইম একদম নেই। আর এইদিকে আমি যেখান থেকে গাড়ি কিনেছিলাম সেখান থেকে ফোন এসে গেছে, কারণ ওখানে আবার যেতে হবে পেপারস আনার জন্য, এবং সেটা কখন যাবো আমি নিজে জানি না। আর আমার দোকানে এখন 100% টাইম দিয়ে দোকান দিতে পারি তাহলে যেন ভালো হয়, মানে এতটাই এখন দোকানে চাপ যাচ্ছে। সুতরাং সব নিয়ে মিলে ঝুলে একাকার হয়ে গেছে। কয়েকদিন পরই আরও বড় অকেশন, শ্রাবণের শেষ সোমবার আসছে, তোমরা সবাই জানো, প্রচণ্ড বড় অকেশন একটা। তারপরে ফলো আপ তো করছে, তার সাথে অনেকগুলো মনসা পুজো যেটা হয় শ্রাবণে, রাখি পূর্ণিমা। তো এতগুলো চাপ মাথায় নিয়ে বাড়িতে এখন কাজ আরম্ভ হয়েছে, কাজটা শেষ হোক। তবে সবসময় আমাকে থাকতে হবে না, রূপাদা আছে বাড়িতে, আর মিস্ত্রি হচ্ছে আমাদের জানাশোনা আনসার দেওয়া হয়েছে, তোমার থাকা দরকার নেই, আমি ঠিক করে কাজ সব করে দেবো। সুতরাং সেই দিক দিয়ে একটা চিন্তা নেই আমার। তো এখন টিফিনটা হালকা করে হালকা দোকান গিয়ে তারপর রোদ্দুরকে আনতে যাবো। এখন সকালে বাজে এই প্ল্যান। আমাদের যে মিস্ত্রি কাজ করছে সেখানে আমাদের গ্রানাইট এসেছে এবং টালিও এসেছে, এবং টালি বলতে গেলে মার্বেল। এবার গ্রানাইটের মাপটা একটুখানি অন্যরকম ভুলভাল হয়ে গেছে, মানে ও একটা রকম মাপ দিয়েছে আর এক্স্যাক্টলি একটু বড়ো দেখে পাঠিয়ে দিয়েছে, কারণ সে এখন এক্স্যাক্টলি মাপের পাওয়া যায়নি, কারণ আমরা পুরো বড়ো শিটটা নিতে পারিনি, কারণ আমাদের কাজটা ছোটো মালের দরকার ছিল, বাট তার থেকে একটু বেশি সামান্য বেশি মাল পাঠিয়ে দিয়েছে। এখন সেইটাকে কীভাবে এক্সিকিউট করে কোথায় লাগাবো, কারণ গ্রানাইটটা সত্যি খুব ভারী, সেটাকে রেখে দেওয়াটা মুশকিল। রোদ্দুর এখানে এমন লাফালাফি করে পায়েটায় পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ মার্বেলের থেকে গ্রানাইট অনেকটাই ভারী। সেই জন্য মিস্ত্রিকে একবার দেখে কনফার্ম করলাম যে এখানে যতটা করার ছিল সেটাকে, যেটা মার্বেল দিয়ে করা ছিল সেটা গ্রানাইট দিয়ে করে, তার গ্রানাইটটা যেন না বাঁচে, গ্রানাইটটা যেন কাজে লেগে যায় দিয়ে। আমার যদি এখানে মার্বেলের টুকরো বেঁচে যায় তাহলে সমস্যা হবে না, ঘরে রেখে দেওয়া যাবে। বাট গ্রানাইটের টুকরো বেঁচে গেলে না, ঘরে রাখাটা খুব মুশকিল। বাট ওরা এখন একতলাতে বসে ওই পাথর মানে কাটিং করছে। আমি তো তখন দোকান বেরিয়ে যাবো, কারণ অলরেডি 10টা বেজে এখানে 15 হয়ে গেছে। না, আমাকেও নিচে গিয়ে রান্নার কিছুটা রেডি করে এসেছি, বাকি এখন যাই গিয়ে কিছুটা করে আসি, কারণ ওনারা এখন নিচেই আছে। আর চাটা বসিয়েছি ওপরে, আমি চা রেডি করে তো রেখেছিলাম, তো ওনারা নিচে ছিলেন বলে আমি করিনি। তো এখন যা সুইচটা দিলাম, চাটা হলে নিচে নিয়ে যাব, তারপরে নিচেই থাকবো। ওনারা এখন নিচে আছে, অনেক কাজই আছে। আমাদের এই ওপর নিচ করাতে একমাত্র আমাদের সমস্যা হয় না, যে আমাদের বাড়িতে আসে যদি কোনো মিস্ত্রি হোক, কোনো রিলেটিভ হোক, সবারই অসুবিধা হয়। উপরে যাবো না নিচে থাকবো, এই একটা সমস্যা গেছে 4 তলার 1 তলা করে, এটা সমস্যাটা সবার হয় না। এই রোদ্দুরকে স্কুল থেকে ছুটি করে নিয়ে বাড়ি যাচ্ছি। প্রথমে একটা ওয়ার্ড শিখেছি স্কুলে, কী শিখেছিস? গুগি গাগা নাকি? গুগি গাগা, তার মানে কি?
এর মানেও জানেন, আবার স্কুলে আছে শিখেছে গুগি গাগা, তাই তো? আর টিফিন খেয়েছো? টিফিন খাইনি, মুখ থেকে ফেলে দিয়েছে, ওটাকে বলছে বমি করে দিয়েছি। এখন ওখানে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি, কি দোকানে ঢুকবো, আবার মিস্ত্রিরও কাজ হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দেখেছি, অটোই পাচ্ছি না। এর মধ্যে একজন স্কুল বাচ্চা এখান দিয়ে যাচ্ছে, সে দেখে বলছে ও বমি করেছে, ও টিফিন খায়নি। আমি বললাম না, সবাই তোর মতো না, সবাই স্কুলে গিয়ে টিফিন খায়, তুই শুধু স্কুলে গিয়ে টিফিন খাস না। হ্যাঁ, বমি করেছে, স্কুলের টিফিনটা বাড়িতে নিয়ে গিয়ে খাবে। এখন কোথায় বুদ্ধিগুলো রাখিস? বদমাইশ। তো ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে কোথাও আসতে হয়েছিল, যেহেতু বাড়িতে যে কাজ হচ্ছে না সেই জন্য আসতেই হয়েছিল। আর বাড়িতে আসা মানে যা এলাম, বললো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসতে, কারণ একটু পরে নাকি বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টিতে এই ধরনের পর্তুলিকা গাছ, 9 PM ফুল, অনেক টাইম ফুল যাই বলে অনেকে, আমার ছাদে কিন্তু এই ভ্যারাইটিটা আছে। দেখো এখানে এতগুলো হয়েছে, এখানে হয়েছে, আবার এখানে হয়েছে। এই ভ্যারাইটিটা খুব সুন্দর, ফুলের সাইজটা তো বড় বড় হয়। কি বলছো? বিস্কুট খাবে? সবে তো স্নান করলে, এখন তো লাঞ্চ করতে হবে। না এখন না, নো 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 নো। কি বায়না এগুলো? এই রোদ্দুরের মুখে এখানে পাউডার লেগে আছে। দিচ্ছি, খাবি একটু? হ্যাঁ খাবি, ফেলে দিবি তো। হাই হাই বলো। আচ্ছা, স্কুলে আজ কি দিয়েছে? হোমওয়ার্ক দিয়েছে? কে? আমাকে দিয়েছে? আমাকে হোমওয়ার্ক দিয়েছে? ভালো তো, আমি স্কুল না গিয়ে আমাকে হোমওয়ার্ক দিচ্ছে। যতটা কাটা হয়েছে এইটা, এটা তো আপনার এই অবধি শেষ। হ্যাঁ, এবার তার একটু ওপর থেকেই সাইডে দিয়ে দেবেন। অতটাও দরকার নেই, আর একটু, হ্যাঁ আরও নিচু দিলেও হয়। হ্যাঁ, একটু উঁচু নিচু হলেই ঠিক আছে। না, উঁচু নিচু হবে, কিন্তু আপনার এইটাকে বাঁচাতে আমি এই চাইছি, এইরকম হলে। আচ্ছা, না এইরকমই থাকবে না, অতটা দিলে আবার কলে বা কিছু বসানো টসানো যাবে না। মানে আপনি যখন বালতি ধরুন, এই বালতিটা এইরকম করে, হ্যাঁ ধরুন এতটা আপনাকে চলতে হচ্ছে না, আর একটু আপনাকে এটা আরেকটু উঁচু না হলে ভালো হবে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেভেলটা দিয়ে দিন। তাহলে এই লেভেলে দিলে কি হবে, তাহলে এই নিচেও এক তলায় মালপত্র। দুপুর 2:30 আর রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট, বাট লাঞ্চটা এখনো হয়নি। লাঞ্চটা করব, তো আগে ওপরে এলাম, মানে ওপরে যে কাজ হচ্ছে সেটা একটু দেখতে আসতে হবে। তো এতক্ষণ আসতে পারেনি, রোদুরকে খাওয়া, রান্না, ঘুম পাড়ানো সবই ছিল। তো করে ফাইনালি আমি একটু ফাঁকা হয়েছি, এখন ওপরে এলাম। আর দেখলে তো কোথায় কি কাজ, মানে একটু বলে টলে দিতে হয়, মেজারমেন্ট একটু এখান থেকে এখানে হবে, এখান থেকে ওখানে হবে, এগুলো সব বলে দিচ্ছিলাম। তারপরে এখন বসছি একটু, শুনতে পাচ্ছ বাইরে কিন্তু আওয়াজ চলছে, মানে ওই গ্রুপ কেটে কাজ বাজ হচ্ছে। তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আর রোদুরের জন্য যে মিল্কটা এসে আজকে, তার সাথে এটা ফ্রি দিয়েছে। ফ্রি কিনা জানি না, বাট দাম একটু এক্সট্রাই রয়েছে। তো এটাকে এখন খুলে দেখি এর মধ্যে কি আছে। কিছু এরকম স্টিকার্স, না মেবি একটু কার্ডস টাইপের, এগুলো মেবি এখানে এগুলো কালার করতে হবে। এইরকম একটা, আর এই একটা, বোথ সাইড আছে, এটারও একটা, আর এই একটা, এটারও এই একটা, বোথ সাইডে মাঙ্কি। আর আচ্ছা, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এই যে কালার করতে হবে সেগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে।
এগুলো স্টিকার্স রয়েছে, এগুলো মাল্টি কালারের স্টিকার্স। এই যে এগুলো রয়েছে। ও, এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন। জাস্ট ফিরলাম বাড়ি, আর আজকে তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, আর এখানে লাঞ্চ আমার রেডি। কি লাঞ্চে কি মেনু আছে? চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর তার সাথে তেলাপিয়া মাছের ঝোল। কিন্তু চিংড়ি মাছের মধ্যে একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের মাথাটা ছিল, তো সেটা ওকে দেওয়া হয়েছে। মাথাটা ভাঙিয়ে নিয়ে একদম গোটা শুদ্ধ দেওয়া হয়েছে, কারণ মাথাটা ভেঙে দিলে তরকারির সাথে এত কাঁটা মিশে যায় না, খাওয়া যায় না। ওই জন্য গোটা মাথাটা ওকে দিয়েছি, ও বেছে খাবে। মাথা খেতে যাওয়ার অপরাধ এই হচ্ছে এটা। যাই হোক, তাড়াতাড়ি করে হয়েছে। এখন লাঞ্চটা করে নিচ্ছি। এরপরে কি প্ল্যান করবো ওপরে গিয়ে ঠিক করব। হয় বড় বাজার যাব, আর নয় তো যে কাজ হচ্ছে ওপরে সেখানে দেখবো। আজকে নিজে একা একা এখন বার করলো দুপুরে লাঞ্চের পর। বিকেল এখন 5:45 বাজে। আর যেহেতু বাইরে কাজ হচ্ছিলো, মানে বাড়িতে কাজ হচ্ছে বলে আজকে আমি যেটা বলেছিলাম বাইরে বেরোবো, বাট আমার বড় বাজার যাওয়া আজকে হয়নি। বাট আমার সামনে সিজনগুলো রাখি, জন্মাষ্টমী, অনেকগুলো জিনিস আনার আছে, সেগুলো পরে আনবো। যাই হোক, এখানে দাঁড়িয়ে কাজ দেখছিলাম তখন ধরে। এবার কাজ হয় না কি, কাজ করতে করতে কাজ বেড়ে যায়। তো যেখানে আমাদের টালিটা বসবে, যেখানে মানে কি আমাদের গ্রানাইটটা বসবে, স্ল্যাবটা হবে, কিচেনের টপটা হবে, তার ব্যাকগ্রাউন্ডে অলরেডি টালি মারা ছিল। দাঁড়া, অলরেডি টালি ওখানে মারা ছিল, বাট এই গ্রানাইটটা বসাতে যাবে, যেখানে গ্রুপ করে কাটতে গিয়ে টালিগুলোকে সব খুলে খুলে পড়ে যাচ্ছে অলরেডি। এখন কী করতে হবে, সেই টালিগুলোকে সমস্ত চেঞ্জ করতে হবে। এখন একটা কাজ বেড়ে গেল। এখন দেখা যায় সেই টালিগুলোকে আবার কবে আনতে যাই, কারণ এখন টালিটা বসে সবার লাস্টে, আগে গ্রানাইটটা পুরোটা বসে যাবে। গ্রানাইটটা বসে যাবে, ওইদিকে মার্বেলের স্ল্যাবগুলো হয়ে যাবে। তারপর যে ফাঁকগুলো থাকবে, যে স্কোয়ার জায়গাগুলো বেরিয়ে যাবে, সেগুলো টালি বসানো হবে। আর সেই টালি নতুন করে আমাকে কিনতে যেতে হবে। এই কাজটা এখন বেড়ে গেল। যাই হোক, দেখাবো কাজকে। এখন মিস্ত্রি কাজ করছে, কাজ হয়ে যাক, তারপর একচালি কী পজিশনটা দেখাবো। মোটামুটি এই আমাদের কাজের জায়গা, আজকে যেটুকু কাজ হচ্ছে আর অ্যাকচুয়ালি এইখানে। তো এই আমাদের রুম, আর এই রুম থেকে বেরিয়ে কিন্তু এইখানটা একটা স্মল কিচেন সেট আপ হচ্ছে। এখন কথা হচ্ছে, এখানে কিচেন সেট আপে এখানে যে আমাদের গ্রানাইটগুলো লাগাবার কথা ছিল, গ্রানাইট তো লাগানো এখানে হচ্ছে, বাট এই গ্রানাইট লাগাতে গিয়ে কী হয়েছে না, এই যে আগে থেকে টালিগুলো মারা ছিল, এগুলো অটোমেটিক সব খুলে চলে আসছে, ভেঙে যাচ্ছে। সেই জন্য এই এরিয়াটাতে সম্পূর্ণ নতুনভাবে আবার টালি বসবে, পুরো নতুন টালি বসবে, প্লাস গ্রানাইটও বসবে স্ল্যাবের জন্য, প্লাস সেখানে মার্বেলেরও কাজ আছে। মানে এখানে গ্রানাইট, মার্বেল, টালি, যেমন প্রপার কিচেনের কাজ হয় সেইভাবে পুরোটাই কাজ হবে। আর এই কাজটা কন্টিনিউ হবে এখান থেকেও এত অবধি, কারণ এই সব দেয়ালগুলো আমাদের পুরনো বাড়ি যেহেতু সব ভেঙে যাচ্ছে মারতে গিয়ে, সুতরাং এখন ভেঙে যাচ্ছে, এমনই অবস্থা হয়ে যাচ্ছে। সেখানে আমাদের টালি নতুন করে না মারলে এই লুকসটাই ভালো আসবে না, সুতরাং পুরোটা সেট আপটা চেঞ্জ করতে হবে। আসছে একজন, আমার পুজোর শাঁখ বাজানোর শব্দ শুনে চলে এলো এখানে। বলছি তো আমি শাঁখ বাজাবো। তুই ওকে শাঁখ এখন বাজাতে পারছিস, ঠিক টাইমে শাঁখ বাজাবি। কি বাজাবি? ঘন্টা বাজাবি? হ্যাঁ, টুলে বসে পড়ো। আমার শাঁখ বাজানোর আওয়াজ শুনে ওকে আমি ডাকিয়ে নি আজকে, ব্যাস নিয়ে চলে এলো, নিজে পুজো করবে। ছোট্ট ব্রাহ্মণ পুজো করছে। বাবা, ঘন্টা বাজাবার স্টাইল কি! ওরে বাবা, হয়েছে? শাঁখ বাজানো হয়েছে? ঘন্টা বাজানো হয়েছে? আচ্ছা, না না না, ওখানে রাখে না, দাও, দিয়ে দাও। এই যে তুই এসে কাজ বাড়িয়ে দিস না আমার, আর কিচ্ছু বলার নেই।
চলো শাক বাজানো কমপ্লিট, ঘন্টা বাজানো কমপ্লিট। চলো ঘরে গিয়ে ঘুমাও, নাহলে তুমি খাওয়া দাওয়া করো। দাঁড়া আমি যাচ্ছি, মা তোমার ঘন্টা বাজিয়ে দেবে। টাইম হয়েছে প্রায় 9:45। আজকেও ভিড় ছিল কালকিকারির মতো, মানে গতকালে থেকেও ভিড়, আজকে হয়তো একটু কম হলো কী হবে, বাট নাম্বার অফ কাস্টমারের সংখ্যা কালকের থেকেও আজকেও বেশি ছিল। তো এই নিয়ে 9:45 আজ দোকান বন্ধ হয়ে গেছে। আর আগামীকাল স্পেশাল ব্লগ তো একটা হবে, কারণ আগামীকাল হচ্ছে ম্যাডামের জন্মদিন, মানে রূপার জন্মদিন আগামীকাল। এখন মিডনাইট বার্থডে সেলিব্রেশন করার জন্য দোকানটা বন্ধ করার পর গেলাম মিয়ামারি থেকে একটা কেক নিয়ে এলাম। সেই আমাদের অ্যাজ ইট ইজ সেই যাওয়া হয় প্রত্যেকবারে, রেড ভেলভেট তো পাইনি, তার জায়গায় অন্য হোয়াইট পেস্টে কিছু নিয়ে এসেছি। তো রাতে 12টার পর কেক কাটিং তো সেলিব্রেশন তো হবেই। আর দোকান এখনও বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে আমার কাজ শেষ হয়নি, সুতরাং রাত্রিবেলা যেতে দেরি আছে, 11:30 বাজবে, কারণ কাল রোদ্দুরে স্কুল নেই, ছুটি। সুতরাং একটুখানি কাজগুলো তুলে নিই রাত্রিবেলা, সেগুলো করে রাত্রিবেলা যাবো, ডিনার কমপ্লিট করবো, তারপর কেক কাটিং এপিসোডটা হবে। এই টোপরটা মাথার ওপর খুব এরকম করছে, মানে দোকান ময় আমার টোপর আর টোপর, এদিকে লগ্নের কোনো বিয়ের লগ্নের কোনো জোর নেই। এই মনে হয় আজকে একটা কত বছর পর একটা বিয়ের লগ্ন পেলাম, বিয়ের টোপ ফদ্দ পেলাম, কত বছর পর বলছি সেটা সরি। এই মাসে মনে হয় বিয়ে খুবই কম, 4-5 দিন পর একটা ফর্দ পেলাম। যাই হোক, তাকে মাল দেওয়া হয়েও গেছে অলরেডি। আর আমার এখন অনেকগুলো কাজ আছে, রুদ্র অভিষেকের মাল রেডি করতে হবে, সেগুলো রেডি করে তারপর বাড়ি যাবো। কিরে তুই এরম কী করছিস? হ্যাঁ, ও এখন একা একা বিছনায় উঠবে, ওদিক থেকে আর এদিক থেকে নেমে যাবে, বাট এখন নামাস মাঝে মনে ও ঝুলন্ত বিজে মনে আটকে গেছে। কিরে তুই নামবি না উঠবি? নেমে যা দেখি, দেখা থেকে কী নামতে পারিস দেখি। রেস্টিং টাইম চলছে, এটা উঠে গেল। তো এই ফ্রাইডে নাইটগুলো খুব ভালো লাগে একটা কারণে, স্যাটারডে সকালবেলা উঠতে হয় না, সকালবেলা মানে ভোরবেলা, মানে 6:30 7:30 উঠতে হয় না, রোদ্দুরে স্কুল থাকে না। বাট এই যে কাজ আরম্ভ হয়েছে না আজ থেকে, কালকে মনে হচ্ছে আবার সকালবেলা ঘুম ভেঙে যাবে, তো রেস্ট একদমই হচ্ছে না। এদিকে দোকানে তো চাপ ভালোই পড়ে গেছে, যেটা বলতে গেলে শরীরের অবস্থা একদমই ভালো না, তার সাথে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে, কিছু করার নেই। সিজনস পড়লে তো শরীর খারাপ হবে, সিজন পড়লে দোকানের চাপও বাড়বে। আর আজকে রাত্রেবেলা কি হবে, স্পেশাল কেক কাটিং এপিসোড হবে একটু পরে, দেখতে থাকো। রোদ্দু রেডি? আজকে কি হবে এখন? মায়ের হ্যাপি বার্থডে। আজকে এখন আমরা কি করব? এখন আমরা কেক খাবো। বলো সবাই, কি বলো, মাকে উইশ করো। এই হাসলো, বল মা, সবাই বলো। আর যেমনটা বললাম, তো এই সেই কেক যেটা আমি নিয়ে এলাম রাত্রিবেলা দোকান বন্ধ করার আগে, যে তোমার সাথে শেয়ার করলাম। আর ছোটো একটা ক্যান্ডেলও নিয়ে এসেছি, ছোটো একটা সেলিব্রেশন হবে। হ্যাঁ, এই সেই কেক, যদিও এবারে আর রেড ভেলভেট আনিনি, কারণ এটা প্রত্যেকবার কমন হয়ে যাচ্ছিলো, এবার একটু অন্যরকম কিছু, দেখা যাক এর টেস্টটা কেমন, বাট সবই ফ্রম মিয়ামরে। কি হবে এখন? রাত্রে লাইটটা অফ করা হয়েছে, কাটিংটা হবে কি, এবার ছুরিটা আনতে ভুলে গেছি, কি ছুরিটা কোথায় রাখা আছে। ফাইনালি আমরা সব রেডি, সেট আপ পুরো ডান, মিনি অ্যারেঞ্জমেন্ট অফ বার্থডে প্রিপারেশন রাত্রিবেলা, সেটা এবার হবে। একজন কেক কাটবে, একজন আনন্দে ফুর্তিতে লাফালাফি করছে, বিছনায় মনে করছে। মাকে বলে দাও, মাকে হ্যাপি বার্থডে বলে দাও। তো বলেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি খেতে হয়, দেখো এদিকে দেখ, ডিম দেওয়া আছে, এগ দেওয়া আছে, এগ দেওয়া আছে, এগ দেওয়া আছে, ডিম্বু দেওয়া আছে, একটুখানি খাও।
একটুখানি 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 খেতে হয়, হেভি খেতে পেস্ট্রি, একটুখানি খাও। দেখি আমাদের তাকাও, কেমন ভালো? আর একটু খাবে? বাবাই খাওয়াবে? দেখে মা খাওয়াই কিনা। খাওয়াবে না।